যে এনজাইম কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি করে। বুঝছেন তো? এখন যদি সোজা না যায় আমার এনজাইম অ্যাক্টিভেট হবে না এবং আমার শরীরে ভিটামিন ডি কোলেস্ট্রল থেকে তৈরি হবে না। যদি আপনাদের সুযোগ না থাকে সূর্যে একটু থাকা, আপনাদেরকে সাপ্লিমেন্ট মাস্ট দিতে হবে, ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিতে হবে, আদারওয়াইজ আপনাদের প্রবলেম সলভ হবে না। খালি পায়ে হাঁটুর জন্য আগেকার মানুষ কিন্তু ম্যাক্সিমাম সময় খালি পায়ে হাঁটতো। আপনি মনে পড়ে আপনাদের দাদা দাদি নানা নানি, বুঝছেন, ওরা খালি পায়ে হাঁটতো। কারণ হচ্ছে এই মাটির মধ্যে বিরাট ঔষধ রয়েছে, এইটাকে বলা হয় নেগেটিভ আয়ন। আমরা এই শহরের মধ্যে পজিটিভ আয়ন ডুবে আছি, এটা আমাদের শরীরে প্রচুর এফেক্ট করে, যেমন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আমাদের কম্পিউটার, ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস, এয়ার কন্ডিশন, এগুলো সব আর্টিফিশিয়াল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এখান থেকে আসে, এগুলো আমাদের শরীরের উপর এফেক্ট করে। এগুলো কি করে? আমাদের শরীরে পজিটিভ আয়ন প্রচুর পরিমাণে সৃষ্টি করে। এখন আমি যদি এটাকে ইউটিলাইজ করতে পারি, নো প্রবলেম। এই জন্য বলি ট্রাই করেন 30 থেকে 40 মিনিট খালি পা হাঁটা। এই যে সমস্ত দিনে আপনার শরীরে এইসব ঢুকতেছে, এইটাকে আপনি ইজিলি ইউটিলাইজ করতে পারেন। জাস্ট 40 মিনিট খালি পায়ে আপনি হাঁটেন। কারণ আমাদের পায়ের ভিতর দিয়ে মাটির থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ আয়ন আসতেছে। তো বিজ্ঞানী কি বলে? পজিটিভ নেগেটিভ কি হবে? নিউট্রালাইজ। এর মানে কি? আসল প্রবলেম, কিন্তু আমি জানি এগুলোকে কিভাবে নিউট্রালাইজ করতে হবে এবং আমাকে খালি পায়ে হাঁটতে হবে। এটা দরকার আছে, সে সূত্রটা দরকার আছে। বুঝছেন তো যে একটার সাথে একটা কি রিলেশন, মানে সূত্রে। এরপরে সূত্রটা কি বলে? সিমেন্টে হাঁটতে পারবেন, কনক্রিটে হাঁটতে পারবেন, নো প্রবলেম। এর মধ্যেও করছে জুতার ভিতর যে নেগেটিভ আয়ন আসবে না, কিন্তু এর মধ্যে সিমেন্টের ভিতর যে নেগেটিভ আয়ন আসবে। ইয়েস, ডোন্ট ওয়ারি। কিছু কিছু বাড়ি আছে, বড় বড় বাড়ি, কানেকশন, মানে এটা কি বলা হয়? আর্থিং। আর্থিং আর্থিং যদি আর্থিং থাকে, আপনার বাসা জুতা খুললে ওই ফ্লোরে হাঁটেন, ইউ আর গেটিং দিস নেগেটিভ আয়ন। এরপর সূত্রটা আমি এটা মাস্ট